বন্ধুগণ, একটি মূল ভার্বকে 117 ভাবে পড়ার পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনার কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে শুধু রাইট এই লেখা এই ভার্বটি দিয়ে যদি 117 ভাবে আপনি আয়ত্ত করে ফেলতে পারেন, তাহলে যে কোনো ভার্ব দিয়ে কিন্তু এইভাবে পড়া যাবে ইনশাআল্লাহ, বিশ্বাস রাখুন। এখন লক্ষ্য করুন যে যেমন রাইট লেখা, রাইটার, রাইটিং, রোট, রিটেন, আনরিটেন, হ্যাভিং বিন রিটেন, টু রাইট, টু বি রাইটিং, টু হ্যাভ রিটেন, টু হ্যাভ বিন রাইটিং, টু বি রিটেন, এই যে বিষয়গুলি আছে এখানে টোটাল 117 ভাবে পড়ার কৌশল কিন্তু এখানে তুলে ধরা হলো। আপনি যদি ভার্ব সম্পর্কে এ টু জেড সকল ব্যবহারবিধি জানতে চান, প্রকারভেদ জানতে চান, আপনার এত প্রকারভেদ না জেনে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি 117 ভাবে নমুনাটি শিখে ফেলেন, তাহলে এই নমুনা আলোকে যে কোনো ভার্ব শিখতে পারবেন। তো বন্ধুগণ, মূল কথা বলবো যে যা কিছু শিখবেন গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে আমরা যে কোনো কিছু শিখতে পারি। আপনি বাংলা ভাষা শিখেছেন, অনুকরণের মাধ্যমে কিন্তু শিখেছেন, সেখানে কিন্তু বাংলা ভাষার কোনো গ্রামার শেখেননি। তাই আসুন বন্ধুগণ, যা কিছু শিখবেন অনুকরণের মাধ্যমে শিখবেন। হ্যাঁ বন্ধুগণ, অনুকরণের মাধ্যমে এখানে কিন্তু গ্রামার দেওয়া হয়েছে, কিন্তু দেওয়া হলো এখানে অনুকরণের মাধ্যমে আমরা যদি শিখে ফেলি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। এখন আসুন রাইট দিয়ে 117 ভাবে 117টি বাক্য এখানে তুলে ধরা হলো। আপনার কাজ হলো 117 ভাবে পড়ার কৌশলটি মনে রাখুন, তারপর এদের আদলে আপনি কমপক্ষে 20টি করে বাক্য, অর্থাৎ এই বাক্যটি 20 ভাবে, এই বাক্যের আদলে 20টি বাক্য গঠন করে পড়ুন। এইভাবে 117 পড়ুন 20, এইভাবে আপনি মিলে যদি প্র্যাকটিস করেন, হিসাব নিকাশ করে, তাহলে আপনি ইনশাল্লাহ ইংরেজি শিখতে পারবেন, বলতে পারবেন, অপরকে পড়াতে পারবেন। বিশ্বাস রাখুন, এইভাবে আমরা এগিয়ে গেছি, আপনি এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকুন। পরবর্তী ভিডিওগুলোতে আমরা এইগুলি ভেঙে ভেঙে খুঁটি খুঁটে বুঝিয়ে আমরা ভিডিও লেকচার তৈরি করে দেব। আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।